সূর্য, তোমাকে আমি একদিন ভালোই বেসেছিলাম, কিন্তু আমার স্বার্থকে ওভারকাম করে আমার ভালোবাসা মাথা তুলে দাঁড়াতে পারেনি সেদিন। কিন্তু আজ কোথা থেকে এক দুর্গের জলস্রোতের মতো প্রবল ভালোবাসা উথলে উঠে ভাসিয়ে দিতে চাইছে আমাকে। কোথা থেকে সূর্য? এত ভালোবাসা এইভাবে চাপা পড়েছিল বুকের ভেতর, আমি জানতেই পারিনি। কিন্তু যে কাজে এসেছি তা থাকার কথা তো নয়। আমার ভালোবাসা আর যাই হোক, কাজল আর তার মায়ের কাছে হেরে যেতে পারে না, কিছুতেই না। জগন্নাথ, জগন্নাথ, মতে শক্ত হবার শক্তি দাও। এতেগুলো বছরের কষ্ট, অপমান আর যন্ত্রণার বিনিময়ে আজি মতে মোর জীবনের সবুঠারো বড় শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে শক্ত হবার শক্তি যোগাও। মতে দুর্বল করে দিও না জগন্নাথ। সূর্য, এই মিথ্যে কলঙ্কের বিরুদ্ধে তুমি সর্বশক্তি নিয়ে রুখে দাঁড়াও। কি কি বললেন ম্যাডাম? নতুন চাল, নতুন টোপ দিচ্ছে তোকে বাবু। সূর্য, এই কলঙ্ক শুধু একজন ব্যক্তি মানুষের নয়, কিন্তু শুধু সূর্যপাণিগ্রাহীর নয়। এই কলঙ্ক সমগ্র শিল্পী জাতির কলঙ্ক। আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করছি, প্রতিবাদ করব। এ বিষয়ে আমি তোমার সাথে শেষ পর্যন্ত হাঁটতে রাজি আছি সূর্য। মিসেস মুখার্জি, আপনার বোধহয় এটা জানা নেই যে এই বিষয়টিতে কাজলের পক্ষে মূল লড়াইটা লড়ছেন আপনার স্বামী বিনায়ক পট্টনায়ক। উনি মোর ঘরে এসে মতে নরমে গরমে বলে গেছেন যে মু যেন কাজলকে তার পাওনা স্বীকৃতি দিই। বিনায়ক এখানে এসেছিল? এটাও কি নতুন চাল? আজ আমি এখানে দাঁড়িয়ে তোমার মুখোমুখি এত বছর পর আমি কথা দিচ্ছি সূর্য, এই লড়াইটা তোমার একার নয়, এই লড়াইটা আমারও। দরকার হলে তুমি রেকর্ড করে নিতে পারো আমার কথাগুলো এই মুহূর্তে। ওর কোনো কথায় ভুলিস না বাবু। এই ঝিওটার জন্য তো জীবনটা শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। মু কিছু ভুলিনি মাসি। ধরে নাও তোমার কাছে আমি সারা জীবন যত অপরাধ করেছি, এ ঘটনার বিপক্ষে গিয়ে আমি তার প্রায়শ্চিত্ত করছি। আমি আমার মতো করে প্রায়শ্চিত্ত করব সূর্য, আমার মতো করে সমস্ত শিল্পীদের সংগঠিত করে প্রতিবাদপত্র জমা করব। সূর্য, তুমি কিছুতেই ডিএনএ টেস্ট করাতে রাজি হও না, ভেঙে পড়ো না। আমি তো আছি তোমার পাশে। দরকার হলে আমি মিডিয়ায় স্টেটমেন্ট দেব। আমার কথার কিছু তো দাম আছে। আজ থেকেই আমি আমার লড়াইটা শুরু করছি, এখন থেকে। দরকার হলে প্রেস ডেকে আমি স্টেটমেন্ট দেব। শুধু তুমি আমায় একটু সাপোর্ট দিও সূর্য, একটু সাপোর্ট দিও। আসছি। হ্যাঁ গো, স্যার কোন ঘরে আছে গো? তাবলি মুখ। এই শোন শোন শোন, আমার স্যার কোন ঘরে আছে রে? হ্যাঁ আচ্ছা। ও ভালো দাদা, স্যার কেমন আছে গো? হ্যাঁ হ্যাঁ, স্যার কেমন আছে গো? হ্যাঁ, ভালো হয়ে যাবে পারিত, তোমার স্যার নিশ্চয়ই ভালো হয়ে যাবে। দেখো আমি বলছি তো। তবে
কাল তোর অপারেশনটা না হওয়া পর্যন্ত কিছু তাই তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি পারি যাতে আমার ভাইটা। ও ভালো দাদা চুপি চুপি আমাকে একবার স্যারের কাছে নিয়ে চলো না গো। হ্যাঁ আমি জানি পারি, আমি জানি একমাত্র তোমাকেই ওখানে এখন নিয়ে যাওয়া উচিত, কিন্তু কি করবে বলো, বোঝোই তো সব। তোমার ভালো দিদি ওখানে আছেন যে, তোমাকে ওখানে নিয়ে গেলে উনি খুব রাগ করবেন। আর তোমার স্যারের কাছে তো মাত্র একজনকে থাকার অনুমতি দেওয়া হয়েছে, তাই সেখানে তোমার ভালো দিদি ছাড়া অন্য কেউ থাকতে পারবে না পারি। দেখলে না আমি কেমন গেলাম আর একবারটি চোখের দেখা দেখে চলে এলাম। ও ভালো দাদা আমিও গিয়ে একবার চোখের দেখা দেখেই চলে আসবো। হ্যাঁ একবার খালি দেখবো আর চলে আসবো। আমি তো স্যারের স্ত্রী বলো। হ্যাঁ স্বামী এমন অসুখ করেছে আর স্ত্রী হয়ে স্বামীকে একবার চোখের দেখা দেখবো নি বলো। হ্যাঁ একটা দিন কেটে গেল, আজ 2 দিন চলছে, নন্দিনী বাড়ি যায়নি, যাবেও না। অমর্ত্য ভালো না হওয়া পর্যন্ত ওর কড়া নির্দেশ যেন বাড়ির বাপের বাড়িতে ফোন না করি, তাহলেই তারা দেখতে আসবেন, আর দেখতে এলেই ভিড়ভাট্টায় অমর্ত্যর অসুবিধে হতে পারে। তাই আমাকে আর জুডোকে পই পই করে বারণ করে দিয়েছে, আমরা যেন কেউ ওদের বাড়িতে খবর না দিই। আবার এও জানিয়ে রেখেছে, কোনোভাবে খবর পেয়ে ওরা যদি আসে তাহলে ওদের সঙ্গে এমন দুর্ব্যবহার করবে যে সেই ভয়েই তো পারি 1000 বার বায়না করলেও তার বাড়িতে একটা ফোন করতে পারছি না। আমিও তককে তককে আছি, আজ না হোক কাল ফোন আমি করবই ওর বাপের বাড়িতে। ও ভালো দাদা হ্যাঁ বোন, একবার আমার বাড়ির লোককে খবর দাও না গো, আমার বাবাকে একবার হেঁটে আসতে পারো না গো, বলো না। আমি তো ফোন করেছিলাম, তোমাদের বাড়িতে ফোন করেছিলাম, কিন্তু কি হয়েছে জানো তো, মানে ফোনটা বাজছে, কেউ ধরছে না, ফোনটা বোধহয় খারাপ হয়ে গেছে, বুঝলে। কালকে ফোনটা ঠিক হয়ে যাবে, তখন আমি আবার ফোন করব কালকে। তাইলে তুমি একবার স্যারের কাছে আমাকে নিয়ে চলো। হ্যাঁ আমি 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 কোনো দুষ্টু করবো না, আমি দূর থেকে আমি চুপ করে দেখবো, দেখেই চলে আসবো। হ্যাঁ ও ভালো দাদা ও দেখো কতগুলো সিঁড়ি ভেঙে তো আমি ওপরে উঠতে পারবো না, আমার তো পায়ের অত জন্য। তুমি আমার হাতটা এমনি করে ধরো, আমি তোমায় ধরে ঠিক যাবো চলো চল। ওখানে তো এখন যাওয়া যাবে না বোন, তোমাকে বললাম না, এখন ওখানে কাউকে ঢুকতে দেবে না। ও বললো যা, তাহলে ভালো দিদি কি করে আছে? হ্যাঁ ভালো দিদি আছে, তার বেলা কোনো দোষ নেই গো, আর আমি ঢুকলেই দোষ। হ্যাঁ আর ভালো ছেলেই বা কি করে আছে, তাইলে তুমি আমাকে বলো। দূর বোকামে, ভালো ছেলে তো ডাক্তার, ও ওখানে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ থাকতে পারে, কিন্তু আমরা তো ডাক্তার নই, মানে তুমিও ডাক্তার নও, আমিও ডাক্তার নই, তাই না? ভালো দিদি বুঝি ডাক্তার? হ্যাঁ ভালো দিদি তো ডাক্তার নয় গো। ও দাদা একবার নিয়ে চলো না গো, স্যারের মুখখানা না দেখলে না আমার ভেতরটায় খুব কষ্ট হচ্ছে। আমি যেমন কি করি। আচ্ছা বেশ, আমার হাতটা ধরো, চল। ও ভালো দাদা তুমি না খুব ভালো জানো, তুমি আমার কতটা ঠিক বুঝতে পেরেছো। চলো দেখিনি, চলো। কোনখানে স্যার আছে বলো দেখিনি, বলো না। ডক্টর মিত্র। ও আপনি তো আগে হ্যাঁ, ওই 3 নম্বর পেশেন্টের সঙ্গে আছি। আচ্ছা, উনি কি আপনাদের কেউ? হ্যাঁ মানে ও আগে না, কেউ না।